একের পর এক মানুষ, প্রায় 10,000-এর ওপর মানুষ এই মুহূর্তে গোটা যাদবপুর গড়িয়াতে ছেয়ে গিয়েছে। সাম্প্রতিককালে এত বড় মিছিলের নজির কলকাতাতে নেই। পৌলমী খুবই গুরুত্বপূর্ণ ছবি এই মুহূর্তে। শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে যেই পথ ধরে হেঁটে চলেছেন, মূলত এই পথটা যাদবপুরের দিকে যাচ্ছে। যাদবপুর অর্থাৎ এক সময়কার বামেদের ঘাঁটি, কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর আজকে বক্তব্য যে যাদবপুর এবারে বিজেপির ঘাঁটিতে পরিণত হবে। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে কি কি করণীয়, মানুষের মধ্যে যে বার্তা, জনসংযোগ বার্তা, সেটাকে ছড়িয়ে দেওয়া, জনসংযোগের বিষয়টা বিশেষভাবে সামনে আনা, এবং সেটাকেই এই মুহূর্তে লক্ষ্য রাখছেন বিজেপি নেতৃত্ব। তার পাশাপাশি নেতৃত্ব রয়েছেন শুভেন্দু অধিকারী। এখনো পর্যন্ত নির্বাচন ঘোষণা হয়নি, এখনো পর্যন্ত প্রায় 1 মাসের বেশি সময় রয়েছে নির্বাচন ঘোষণা হওয়ার ক্ষেত্রে। তার আগে যেভাবে মানুষের সারা, প্রায় 10,000-এর ওপর মানুষের ভিড় এই মিছিলে দেখা যাচ্ছে, তাতে বলা বাহুল্য যে আজকের দিনটা যাদবপুরের ইতিহাসে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। এই মুহূর্তে মিছিল যাদবপুরের দিকে এগোচ্ছে, সামনে সুলেখা সেতু। অর্থাৎ এই ক্ষেত্রে একটা বিষয় ইম্পর্টেন্ট, শুভেন্দু অধিকারী আগেই বললেন যে তৃণমূলকে পরাজয়ের পাশাপাশি এখানে যে সমস্ত অন্যান্য রাজনৈতিক শক্তি অর্থাৎ বামেরা সহ বিভিন্ন শক্তি আছে তাদেরকে সরাতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে সেই চত্বরে, অর্থাৎ যাদবপুর যে ইউনিভার্সিটি মোড় রয়েছে সেই চত্বরে এই মুহূর্তে প্রবেশ করতে চলেছেন শুভেন্দু অধিকারী, এবং সেখানে একটা সভা হবে। এর আগেও বলে রাখা বাহুল্য যে এই শুভেন্দু অধিকারী কনভয়ের ওপর এখানে একটা হামলা চালানো হয়েছিল, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অতি বামপন্থী কিছু সংগঠনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা। আজকে আবার একই জায়গায় যাচ্ছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে নিরাপত্তা ব্যবস্থা সামগ্রিকভাবে আঁটাসাঁটা করা হয়েছে। তবে মানুষের মধ্যে লোকসভাকে কেন্দ্র করে যে বার্তা ছড়ানো দরকার, সেই বার্তা বোঝাই যাচ্ছে, যেহেতু সামনেই রয়েছে লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনকে টার্গেট করেই পথে নেমেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তাতেই মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ার মতো। যাদবপুর এলাকা, একদিকে গড়িয়া মোড় থেকে 8B বাস স্ট্যান্ড পর্যন্ত এই এলাকা, একদিকে লাল দুর্গ, অন্যদিকে ঘাসফুলের দাপট। এই জোড়া ফলাকে কার্যত দুর্বশ করে পদ্ম ফুল ফোটাতে মরিয়া বিজেপি ব্রিগেড। একদিকে বিরোধী দলনেতা রাহুল সিনহা এবং রয়েছেন শঙ্কর ঘোষ সহ বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্ব। একের পর এক বার্তা দেওয়া হচ্ছে। মানুষজনের উপস্থিতি, মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি বাড়তি অক্সিজেন যোগাচ্ছে বিজেপি শিবিরকে, যেখানে শুধুমাত্র সাধারণ মানুষ নয়, প্রচুর পরিমাণে তরুণ প্রজন্ম, সেই তরুণ প্রজন্ম পথে প্রচারে সামিল হচ্ছে।